ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ষষ্ঠীর সন্ধে। আমরা কোথায় যাব এখনো অবধি ঠিক করতে পারিনি, তবে যাব নর্থের দিকে। কিন্তু বেরোনোর সময় গলির মুখেই আমাদের একটা ঠাকুর আছে, একদম নিচেই তো একটা ঠাকুর হচ্ছেই, সেই ঠাকুর পরে দেখাবো। কারণ ওটা একদম আমাদের ফ্ল্যাটের নিচে, মানে ফ্ল্যাটেরই বলতে পারো। আর বেরোতে হলে মেন রোডে যাওয়ার জন্য একটা ঠাকুর আছে সামনে, ঠাকুরটা খুব সুন্দর করে। এই ঠাকুরটা একটু অন্যরকম করে, এটা অকাল বোধন করেছে। চলো তোমাদের আমি দেখাচ্ছি যে ঠাকুরটা কিরকম করেছে। খুব সুন্দর দেখতে করে, প্রত্যেকবারই খুব সুন্দর ঠাকুরটা করে। অন্যান্যবার একটু কালারটা চেঞ্জ হয়, এবারে একটু পিঙ্কিশ, অন্যবার নীল রঙের হয়, কিন্তু একটা আলাদা অন্যরকম ভাবে করেছে। ওদের ভাবনা চিন্তাটা আলাদা, মানে মহিষাসুর মর্দিনীর থেকে ওরা অকাল বোধন করেছে এবারে। চলো তোমাদের দেখিয়ে আনি। ঠাকুরটা দেখো সুন্দর করে সাজানো, আর এটা একটা মঞ্চ সব সময়ই থাকে, আলাদা করে প্যান্ডেল করেনি। কিন্তু এই যে ঠাকুরটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী কেউ নেই, এরা অকাল বোধন হচ্ছে। এই যে ঠাকুরটা সুন্দর না? চলো এবার আমরা যাব, এখান থেকে বেরোই, বেরিয়ে বাস বা অটো বা উবার কিছু একটা নেব। দুর্গাপুজোর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার পছন্দ, সেটা হচ্ছে প্রত্যেকটা গলি এরকম আলো দিয়ে আলো থাকে, মানে বলা যায় গলিগুলোও সেজে উঠছে। কলকাতার প্রতিটা রাস্তা এরকম সেজে থাকে, তো আমার সব থেকে ভালো লাগে এই ব্যাপারটা। অন্য টাইম তো বলো, আরো অনেক এরকম সুন্দর সুন্দর গলি দেখাবো তোমাদের। চলো, একটা দারুণ সুন্দর জায়গায় এখন আছি আমরা, হাওড়ার জেটি ঘাটে, যাব বাগবাজার। আমরা একটা ক্যাব বুক করে চলে এসেছিলাম হাওড়া স্টেশন অবধি, তারপর এখান থেকে নিচ্ছি জেটি করে জাস্ট ওই পারে যাব বাগবাজার সার্বজনীন দেখবো, তারপরে পরে প্ল্যান করব। মোটামুটি আজকে আমরা নর্থেই আছি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, আর চুলগুলো উঠছে, বুঝতে পারছো, এত হাওয়া দিচ্ছে, এত ভালো। দাঁড়াও দেখাচ্ছি বাইরেটা। আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে এই জেটি ঘাটের রাস্তাটা। এখন লঞ্চে মারাত্মক ভিড়, রীতিমতো দৌড়াদৌড়ি করে একটা বসার সিট পেয়েছি। আমার সাথে আছে মান্তা, আর এদিকে আছে রৌনা, আর ওখানে নীল আছে, ওখানে আছে নীল। তোমার একটু আলাদা বসেছে, ও বুঝতে পারেনি একসঙ্গে। তো আমরা এখন যাচ্ছি বাগবাজারে গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা এখন ঘটি গরম খেতে শুরু করে দিয়েছি। আজকে আমাদের পুরো প্ল্যানিংই আছে, পুরোটা স্ট্রিট ফুডের ওপর থাকবো। এসে গেছি। আজ কিন্তু ভালো ভিড় আছে, কালকে বলেছিলাম খুব একটা ভিড় নেই, কিন্তু আজ বেশ ভালো ভিড় আছে বাগবাজারে। কালকে একদম ফাঁকা ছিল, আর আসার সময় আমরা দেখে এসেছি লালটু কেবিন। আসা তো হয় না, এতদিন শুধু রিল ফেসবুকেই দেখেছি, আজকে লালটু কেবিনে এসেছি, খেয়ে যাবো। আর লাকিলি একটা ঘটনা ঘটেছে, আমরা যেটা দিয়ে ঢুকেছি সেটা ছিল ভিআইপি এন্ট্রি, মানে পাসের এন্ট্রি। তো দেখলাম খোলা ছিল, সবাই ঢুকছে, আমরাও বুঝতে পারিনি। ঢোকার পর বলছে এটা ভিআইপি এন্ট্রি, আমরা ঢুকলাম আর কোনো রকমে বন্ধ করে দিল দরজাটা। বেশ ভালোই হয়েছে, ঝট করে হয়ে যাবে। হচ্ছে বাগবাজার সার্বজনীনের পুজো, মানে প্যান্ডেলটা দেখালাম, পুজোটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। চলো, একটা অ্যাড দিয়েছে, তোমাদের একটু দেখাচ্ছি। বাইরে বসে চলো, নাগরদোলা চাপতে যাবি? না আমি না মান্তা এ চাপ, এ অনেকক্ষণ ধরে বলছে নাগরদোলা, কাল থেকে বলছে নাগরদোলা চাপ। আমি চাপবো না, ও চাপবে। লাইন পড়ে গেছে। কোথায় আইডিয়া করতে পারছো কি?
পনেরোরাজ মোমো আর ভাপা চিকেন আসছে লালটু কেবিনের সামনে বাগবাজারে। বলেছিলাম না আসা হয় না, আজকে খেয়েই যাবো, আমরা প্ল্যান করেই রেখেছিলাম। তো আমরা খেয়ে নিই, দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি যে কিরকম কি লাগলো সেগুলো সব বলবো। একটু আগে খেয়ে নিই, জন্য মোমোটা খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিকেন ভাপা, খেয়ে দেখছি কেমন লাগে। রৌনক অলরেডি খাওয়া শুরু করেছে। লালটু কেবিনের স্পেশাল খাবার চিকেন ভাপা, পিস ভাপা আছে অনেক আছে। আমরা চিকেনটা নিয়েছি, বেশ ভালো খেতে, আমি একটুখানি পেয়েছি। আর একটু খেয়ে দেখো, ভালো খেতে। পরের পুজো কুমোরটুলি সার্বজনীন। কুমোরটুলি সার্বজনীনের এবারের থিম ছিল নারায়ণ দেবনাথ, আর সব থেকে পপুলার ছিল নন্টে ফন্টে। আমার খুব পছন্দের একটা সিরিজ নন্টে ফন্টে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। মন্ত্র করছে, থামছে না কিছুতে। কুমোরটুলি সার্বজনীন দেখে বেরোলাম, বেরিয়ে উল্টো দিকে, ঠিক উল্টো দিকেই জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কের আমাদের কাছে পাস আছে, আমি জানি না এটা কাজে লাগবে কিনা, কারণ যেগুলোর পাস নেই সেগুলোতে গিয়ে দেখছি ভিড় হচ্ছে, আর যেগুলোর পাস আছে সেগুলো পাস ইউজ করতে হচ্ছে না। চলো এটাই গিয়ে দেখি কেমন ভিড় আছে। আমাদের দ্বিতীয় ঠাকুর দেখছি আমরা। ফাইনালি পাস কাজে লাগছে। আগেরটা নর্মালি দেখতে হয়, দেখেছি, না হলেও চলে যেত। আমি বাইরেটা একবার দেখাই, এইটাই পুরো লাইন দাঁড়িয়ে আছে আর আমরা এগিয়ে যাচ্ছি। একটু ভালো লাগছে যে পাসটা কাজে লাগলো, এইটা ভেবেই ভালো লাগছে। বাইরে লাইনটা দেখাচ্ছি। নিজেদেরকে সেলিব্রিটি বানাচ্ছে, কারণ সবাই এত লাইন দেখছে, প্রচুর লাইন, প্রচুর মানে আমরা প্রচুর পুরো ফাঁকা ফাঁকায় যাচ্ছি। কিন্তু হ্যাঁ, হাঁটতে হচ্ছে ঠিকই, কিন্তু ফাঁকা তো গরমে দমদমে গেলে তুমি দেখে ভিভিআইপি বলে ভারত চক্র। ये दिखा रहा है राइट। মানতা ধর লাইনটা যাচ্ছে। হাইরিটোলা যুবকবৃন্দ, তোমরা অলরেডি যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা দেখে নিয়েছো। হাইরিটোলা যুবকবৃন্দে আমি এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল প্যান্ডেলটা। চলো দেখাই, ওদের থিম ছিল রোশনাই। ছাদটা তো লাল নীল দিয়ে দিয়েছে। রোশনাই আর দেখে না, চলো চলো। ফাইনালি আমরা বাড়ি ফিরছি। কুমোরটুলি যুবকবৃন্দের পর আমরা একবার বেরিয়েছিলাম
গেছিলাম দমদমের দিকে। তো দমদমের ঠাকুরগুলো আমি আর ভিডিও করিনি, কারণ তোমরা অলরেডি আমার ব্লগে দেখেই নিয়েছো। দমদম তরুণ সংঘ, তরুণ দল আর ভারত চক্র আমি দুবার করে ঘুরে এসেছি, তাই আর ভিডিও করিনি। এখন পৌঁছেছি মন্দিরতলা। মন্দিরতলা ঠাকুর আর ঢুকতে পারিনি, বাজে 4:30। এত টায়ার্ড, আর পেরে উঠছি না, সবাই মানে ঝিমিয়ে পড়েছে। এবার একটু গিয়ে ঘুমাবো। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, যদিও এখন রাস্তায় প্রচুর লোক, তাও দেখে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। অলরেডি ঢাক বাজতে আরম্ভ করে দিয়েছে, গিয়ে ঘুমাতে হবে, আর দেরি করা যাবে না একদম। মাইকে মহালয়া চলছে, কালকে কলা বউ স্নান করানো আছে না, তো সকাল সকালই সবকিছু শুরু হয়ে গেছে। তাই এবার গিয়ে আমাদের ঘুমাতে হবে, না হলে আর পারছি না। চলো টাটা, গুড নাইট।